এই জন্য অনেক ছেলে আছে বাবা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহ তাআলা যাকে যৌবন দিয়েছেন তাকে পূর্ণ শক্তি দিয়েছেন। মানুষের শরীরের সুস্থতা, সকালের সূর্য উঠে তেজ কম থাকে, বিকালের সূর্য ডুবে তেজ কম থাকে, দুপুরের সূর্য প্রখর প্রচণ্ড তেজ থাকে। এজন্য শিশুকাল, তার যৌবন আসতেছে, এজন্য শিশুকাল দুর্বল। আবার বৃদ্ধকাল, তার যৌবন শেষ হয়ে যাইতেছে, এজন্য দুর্বল। এই জন্য যৌবন দুপুরের সূর্যের মতো, যেখানে প্রচণ্ড তেজ থাকে, শক্তি থাকে, হিম্মত থাকে। কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে, সারা অঙ্গে পূর্ণ শক্তি থাকে। চোখে পূর্ণ শক্তি, কানের পূর্ণ শক্তি, নাকের পূর্ণ শক্তি, বিবেকের পূর্ণ শক্তি, খাবারের পূর্ণ চাহিদা, লজ্জাস্থানের পূর্ণ চাহিদা, পায়ের পূর্ণ শক্তি, সবকিছু শতভাগ পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলা যৌবনকালে দেয়। এজন্য বুদ্ধি, বিবেক, বিবেচনা, অনুভূতি, উপলব্ধি, পরিকল্পনা, ইচ্ছা, উদ্যম, সাহস, হিম্মত সবকিছু যৌবনেই করতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। রাহো রাহো, এটাই নিয়ম। এই যৌবন সুন্দর সময়টা, 18 বছরের ছেলে 6 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করে দিলা মোবাইল টিপতে টিপতে, তো জীবন গড়বা কেমন? পৃথিবীও যদি কেউ সুন্দর করতে হয়, আখেরাত, দুইটাই, তাহলে যৌবনের সময় গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়। কেউ যদি নিজে নিজে ভাবে যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, ভালো একটা ব্যবসা করব, আমি ভালো টাকা রোজগার করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, একটা ঘর দুয়ার করবো ইনশাআল্লাহ, সমাজে একটা ভালো অবস্থান নিয়ে চলবো, তাহলে এই দুনিয়ার এই পরিকল্পনাটাও যদি কেউ করে, তাহলে তাকে যৌবনে তার সময়টা কদর করে মেহনত করতে হবে। আবার সে যদি ভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব ফুলসেরাত যেন বিজলির গতিতে পার হইতে পারি, আমি চেষ্টা করব, তাহলে এর জন্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, খোদার কসম যৌবনেই চেষ্টা করতে হবে। 60 বছর বয়সে তো আর দুর্বলতার সময়, এই সময় তো কুলাইয়া পারে না, উনি একটা করলে আরেকটা ধরতে পারে না। ইচ্ছা থাকলেও বয়স্ক মানুষ তো হাজারো স্বপ্ন, ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, বার্ধক্যের দুর্বলতার কারণ, দুর্বলতার কারণ। মন তো অনেক কিছু তখন চায়, কিন্তু শরীর, সম্পদ, উপার্জন সবকিছুই তখন কমে যায়। ফলে আর ইচ্ছে থাকলো তার হাতে শক্তিও নাই, পকেটে টাকাও নেই, পকেটে টাকাও নেই। আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝার তৌফিক দান করেন।